আজকের মেনুতে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। এখানে সয়াবিনকে 5 মিনিট গরম জলের মধ্যে বয়েল করেছি লবণ দিয়ে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু যেভাবে ভেজেছি সয়াবিনগুলিও ভেজে নিচ্ছি হালকা। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, জিরা, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হালকা ভাজা ভাজা হবে আর হালকা জল দিয়ে দিয়েছি, কারণ আমি রান্না করলে একটু তেল কম দিই, অয়েল কম ব্যবহার করি, তার জন্যে। ভেজে রাখা সয়াবিন আর আলুগুলিও মিক্স করে নিয়েছি, সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন গরম করে রাখা জল দিয়ে দেবো। আমি তরকারির মতো সবসময় গরম করে রাখা জল দিই, আমার আগের ভিডিওতে আমি বলেছি, কারণ গরম করে রাখা জলটা দিলে তরকারিতে টেস্টটা থেকে যায়, নাহলে ঠান্ডা জল দিলে তরকারিটা হতেও টাইম লাগে। তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি, জল একটু বেশি মনে হবে দেখতে, কারণ সয়াবিন তো, তাই জলটা কম হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, আর 5-10 মিনিট জাল হবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন। টাটা, আজকের মতো এখানেই রান্না শেষ করলাম।